অপরচুনিটি কার্ড বাংলাদেশে বেশ পরিচিত একটি শব্দ এখন, কারণ স্কিল প্রফেশনালদের জার্মানিতে সরাসরি এসে কাজ খোঁজার সুযোগ তৈরি করে দিচ্ছে এই অপরচুনিটি কার্ডটি। Germany's parliament has passed new immigration reforms that would make it easier for skilled workers to come from abroad to work. আপনি যদি স্কিল প্রফেশনাল হয়ে থাকেন এবং আপনি যদি ন্যাচারাল সায়েন্স, লাইফ সায়েন্স, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, নার্সিং, বিজনেস সহ আরো অনেকগুলো অন্যান্য যে ফিল্ড রয়েছে সেখানে পড়াশোনা করে থাকেন, আপনি সরাসরি জার্মানিতে কাজ খোঁজার জন্য আসতে পারবেন 1 বছরের একটি ভিসা নিয়ে। জার্মানিতে বেসিক্যালি মানুষজন আসে পড়াশোনা করতে অথবা চাকরি নিয়ে সরাসরি আসে। তবে এই দুটি যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তারা এই সুযোগটি কাজে লেগে জার্মানিতে আসতে পারেন এবং চাকরি করতে পারেন। তবে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে অনেক ধরনের মিসলিডিং ইনফরমেশন আছে এই অপরচুনিটি কার্ড নিয়ে। কারণ অপরচুনিটি কার্ড শুধু পেলেই হবে না, আপনি যদি সঠিক প্রস্তুতি না নেন জার্মানিতে এসে, তাহলে আপনি চাকরি করার যে সুযোগ সেটা পাবেন না। তাই জার্মানিতে এই সুযোগটা নিয়ে আসার জন্য আপনার প্রয়োজন পরিকল্পনা, আপনার প্রয়োজন একটা প্রিপারেশন এবং সর্বোপরি আপনাকে লেগে থাকতে হবে সঠিক ইনফরমেশনের উপর ভিত্তি করে। স্টাডি অ্যান্ড ক্যারিয়ার কোচ আয়োজিত কানেক্টিং ডটস এর এপিসোড 3 তে আজকে আমরা আলোচনা করব অপরচুনিটি কার্ডের আদ্যোপান্ত নিয়ে। আমরা এখানে আজকে কথা বলবো অপরচুনিটি কার্ড কি, অপরচুনিটি কার্ডে কিভাবে আবেদন করতে হয়, অপরচুনিটি কার্ডে আবেদনের সময় যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে মোকাবিলা করবেন, এবং ফাইনালি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অপরচুনিটি কার্ডের মাধ্যমে আপনি জার্মানিতে এসে কিভাবে সফল হবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। এখন আমি কথা বলবো আজকের এই সেশনের সবচেয়ে বেশি আলোচিত 5টি পয়েন্ট নিয়ে। প্রথম পয়েন্ট, এই অপরচুনিটি কার্ড নিয়ে আসার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে। আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের অবস্থা ভিন্ন ভিন্ন, যেমন এক একজনের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ফ্যামিলি সিচুয়েশন, প্রত্যেকটা কিছুই ভিন্ন। সেটার উপর ভিত্তি করে ডকুমেন্টগুলো এক একজনের জন্য এক এক রকম করে লাগবে, সব ক্ষেত্রে একই না। তবে বেসিক ডকুমেন্টগুলো কি কি আমি সেটা বলছি। প্রথমত আপনার ডিগ্রি সার্টিফিকেটটা লাগবে, সেটি আপনাকে ZAV নামে যেটি সংস্থা রয়েছে জার্মানিতে তার মাধ্যমে রিকগনাইজ করাই নিতে হবে, এটি বাংলাদেশ এমবাসি চায়। নাম্বার 2, আপনার যে কাজের যদি অভিজ্ঞতা থাকে সেটি লাগবে। আপনার যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যেমন যদি IELTS প্রয়োজন হয় অথবা যদি জার্মান প্রয়োজন হয় সেটি দেখাতে হবে। আপনার যদি কাজের দক্ষতা থাকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগতে পারে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি ফাইনালি যে ডকুমেন্টটা বাধ্যতামূলক সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ ব্লক অ্যাকাউন্ট বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল এভিডেন্সগুলো রয়েছে সেগুলো। সেই সাথে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনার একটা অ্যাকোমোডেশনের জন্য কাগজ লাগতে পারে, কিংবা আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে, এবং আরো কিছু ফর্ম প্রয়োজন হবে যেগুলো ফান্ডামেন্টাল। তবে যে বেসিক ডকুমেন্টগুলো সেগুলো জানার জন্য আপনি সবসময় জার্মান এমবাসি বাংলাদেশের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রতিনিয়ত চোখ রাখবেন, সেখানে আপডেটেড ইনফরমেশন পাবেন। 2 নম্বর প্রশ্ন, জার্মানিতে এই অপরচুনিটি কার্ডের জন্য আমি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কি দেখাতে পারি। সো 3টি পদ্ধতি রয়েছে বেসিক্যালি, এর বেশি নয়। একটি হচ্ছে ব্লক অ্যাকাউন্ট, জার্মানিতে একটি ব্যাংকে আপনি ব্লকের যে পরিমাণ টাকা প্রয়োজন সে টাকাটি পাঠাবেন, সেটি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি জার্মানিতে আপনার কোনো ভালো বন্ধু, রিলেটিভ বা পরিবার কোনো কেউ থাকে, তাহলে তারা যদি একটা স্পন্সরশিপ লেটার দেয়, যেটাকে আমরা জার্মান ভাষায় বলে ফারফ্লিস্টুং এক্লিয়ারুং, সেটি যদি কেউ পাঠায় বা স্পন্সরশিপ যদি কেউ পাঠায়, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হিসেবে এটিকে গণ্য করা হবে, সেক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগবে না। আর 3 নম্বর হচ্ছে যদি আপনি বাংলাদেশে বসে জার্মানিতে একটি চাকরি ব্যবস্থা করতে পারেন, সেটা যদি 20 ঘন্টার একটা পার্ট টাইম জবও হয়, তাহলেও সেটি ব্লক অ্যাকাউন্টের অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। 3 নম্বর যে প্রশ্নটি বেশিরভাগ মানুষ করে সেটা হচ্ছে আমি কি পরিবার নিয়ে যেতে পারবো, আমি কি আমার বাচ্চা নিয়ে যেতে পারবো। এই প্রশ্নটার আনসারটাও এক একজনের ক্ষেত্রে এক এক রকম। অর্থাৎ আপনি আপনার স্পাউস, সে যদি অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হয় আপনি তাকে নিয়ে আসতে পারবেন। সে যদি অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল না হয় আপনি তাও স্পাউস ভিসাতে তাকে আপনার সাথে অ্যাপ্লাই করাতে পারবেন, সেক্ষেত্রে স্পাউসের A1 লাগবে। নাম্বার 3, আপনি যদি সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকেন তাহলেও এখানে একটা বিশেষ অবস্থান আছে। সিঙ্গেল প্যারেন্টের মধ্যে যদি হাজব্যান্ড বা ওয়াইফ যদি বেঁচে না থাকেন একরকম অবস্থা, যদি বেঁচে থাকেন তাহলে এক্সট্রা ডকুমেন্ট লাগবে, অর্থাৎ ডিভোর্সে হলে সেক্ষেত্রে ডিফারেন্ট ডকুমেন্ট লাগবে। তো এই বিস্তারিতগুলো একটু আমাদের প্রেজেন্টেশনের বিস্তারিত অংশে রয়েছে। মূল বিষয় হচ্ছে আপনি ফ্যামিলি সহ, অর্থাৎ আপনার স্পাউস এবং বাচ্চা সহ জার্মানিতে অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে জার্মানিতে চাকরি পাওয়ার জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব। এটি আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসার পরে যদি প্রথমেই মনে করেন আমি কোনো মতে গেলেই হবে, এরপর কোনোভাবে থেকে যাব, রেস্টুরেন্টে কাজ করে বা এটা করে বা সেটা করে,
ট্রাস্ট মি, ইটস নট গোয়িং টু বি হ্যাপেন। জার্মানির সিস্টেমটা খুবই ডিফিকাল্ট এবং খুবই কমপ্লেক্স। সেই জন্য আপনার সঠিক প্রস্তুতি থাকলে আপনার জীবনটা সহজ হবে, আর যদি প্রস্তুতি না হয় তাহলে জীবনটা একটু কঠিন হয়ে যাবে। এখন সঠিক প্রস্তুতির মানে কি? মানে হচ্ছে আপনার প্রফেশনের উপর ভিত্তি করে প্রথমে আপনি যেভাবে পারেন জার্মান ভাষাটা শেখার চেষ্টা করেন। নাম্বার 2, আপনার ইংরেজি ভাষার দক্ষতাও খুব ভালো প্রয়োজন আছে। আমরা জানি বাংলাদেশে অনেকেই ইংরেজিতে ফ্লুয়েন্ট না, সেটাও দরকার আছে। এরপর জার্মানরা বেসিক্যালি চাকরি দেওয়ার ক্ষেত্রে সিভি, মোটিভেশন লেটার এবং ইন্টারভিউ, এই 3টা জিনিস হচ্ছে তাদের খুব হাইলি ফোকাসডে থাকে। যদি আপনার সিভিটা ভালোভাবে প্রেজেন্ট করতে আপনি না পারেন, আপনার যদি কভার লেটারটা উইক হয় এবং আপনি যদি ইন্টারভিউর সময় নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে না পারেন, তাহলে আপনার শত যোগ্যতা সার্টিফিকেট থাকলেও জার্মান কোম্পানি আপনাকে হায়ার করবে না। সেই ক্ষেত্রে আপনি যখনই চিন্তা করবেন আপনি অপরচুনিটি কার্ডের জন্য প্রস্তুতি নেবেন, তখন থেকেই আপনার মেন্টালি আপনাকে রেডি থাকতে হবে আরো কিছু এক্সট্রা কাজ করার জন্য। এই পুরো প্রসেসের জন্য আপনি যথেষ্ট সময় ব্যয় করুন প্লিজ, এবং এই সময়টা আপনার জন্য ওয়ার্থি হবে, এটা আমি বলতে পারি। ফাইনালি, অনেকে জিজ্ঞেস করেন আমি কি এজেন্সির কাছে যাব কিনা। প্রথমটা হচ্ছে বিগ নো। বাংলাদেশের কোনো এজেন্সির পক্ষে অপরচুনিটি কার্ড দেয়া কাউকে পসিবল না। জার্মানির পুরো সিস্টেমটাই এমনভাবে গড়ে তুলেছে জার্মানি, আপনাকে নিজে চেষ্টা করে পুরো প্রসেসটা নিজেই করে আপনাকে আসতে হবে। সুতরাং কেউ যদি আপনাকে বলে এত টাকা দেন আমি আপনাকে অপরচুনিটি কার্ড দিব, প্লিজ আপনি এই ট্র্যাপে পা দিবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আপনার চোখ কান খোলা রাখেন, নিজে চেষ্টা করেন, জার্মানিতে আসতে পারেন। যদি না পারেন সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমার আরেকটু সাপোর্ট দরকার, একটু হেল্প দরকার, আমার সিভি প্রিপারেশন, মোটিভেশন লেটার এবং আমার যে ফিল্ড, সেই ফিল্ডে জার্মানিতে চাকরি কেমন, কিভাবে চাকরি পাবো, এই স্ট্র্যাটেজি আমাকে শিখতে হবে, আমি ইন্টারভিউ কিভাবে দিব সেটা আমি জানি না, তবে আপনি প্রফেশনাল সার্ভিস নেন কেরিয়ারের জন্য। সেই ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে স্টাডি অ্যান্ড কেরিয়ার কোচ জার্মানি, এই প্রতিষ্ঠানটি জার্মানিতে অবস্থিত যারা প্রতিষ্ঠিত প্রফেশনাল রয়েছে তারা সরাসরি আপনাকে আপনার ফিল্ড নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন, আপনাকে টিপস দিবেন এবং শেখাবেন কিভাবে চাকরি পেতে হয়। সেই বিষয়গুলোর জন্য আপনি সরাসরি এই প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠানের প্রফেশনাল সার্ভিসগুলো নিতে পারেন, বা যে কোনো প্রফেশনাল প্রতিষ্ঠানের সার্ভিস নিতে পারেন। তবে কখনোই এজেন্সিতে যাবেন না, নিজে চেষ্টা করুন এবং সঠিকভাবে সঠিক প্ল্যানে চেষ্টা করুন। তাহলে আমরা আপনাকে হয়তো বা কোনো একদিন বলবো ওয়েলকাম ইন ডয়েচল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ।